প্রায় 1 মাস ধরেই ক্রেতাদের হাতের নাগালে ডিম ও পোল্ট্রি মুরগির দাম। এতে ভোক্তারা স্বস্তিতে থাকলেও লোকসানে প্রান্তিক খামারিরা। টাঙ্গাইলের খামারিদের দাবি, মুরগির খাবারের দাম বাড়ার কারণে উৎপাদন খরচের চাইতেও কম মূল্যে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে দেউলিয়া হওয়ার পথে অনেক খামারি। খাবার দাম বেশি, ওষুধের দাম বেশি, সবের দাম বেশি। ডিমের দাম 7 টাকা। খাদ্যের দাম অনেক বেশি। এক বস্তা খাদ্য আমাদের 2700-2800 টাকায় কিনতে হয়। আমার এই খামারে এখন বর্তমানে প্রতিদিন আমার 4000 টাকা লস যায়। ডিমের বর্তমানে যে দাম, প্রত্যেক ডিমে 2 টাকার উপরে লস। এভাবে চলতে থাকলে আসলে টিকে থাকা সম্ভব না আমাদের। অর্থনীতিবিদরা বলছেন, প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হলে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায়। প্রান্তিক চাষিদের উৎপাদন খরচের একটা অংশ সরকার বেয়ার করতে পারে, যেটাকে বলা হয় ভর্তুকি বা সাবসিডি। সেইটা করলে প্রান্তিক চাষি দেখা যাচ্ছে তার 10 টাকা ব্যয় হলে সরকার যদি বলে যে 3 টাকা সরকার দিবে, তাহলে তার উৎপাদন খরচ থাকতেছে 7 টাকা। তো তাহলে সে যদি 10 টাকায় ব্যয় করে তাহলে ওই 3 টাকা তার লাভ হচ্ছে। এতে জনগণেরও স্বস্তি আসবে, ডিমের বাজারও স্থিতিশীল হবে, প্রান্তিক চাষিরাও বাঁচবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। খামারিদের সংকট সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমাদের তরফ থেকে খামারিদেরকে আমরা শতভাগ সহযোগিতা করার চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা খামারিদের জন্য আমাদের অধিদপ্তরে আমরা যোগাযোগ করছি এবং অধিদপ্তর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এই ব্যাপারে রোজার আগে আমি আশা করব এক ধরনের স্থায়ী সমাধান হবে বলে আমি আশা করি। খামারিরা বলছেন, নানা সংকটে 1.5 যুগের ব্যবধানে টাঙ্গাইলে 80% পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল।